5টা গুনাহকে আল্লাহ মাফ করে দেবে। সুবহানাল্লাহ। আসেন না একটু মহাব্বতের সঙ্গে করি, সকলে জোরে আল্লাহুম্মা সাল্লি আলা ওয়া আলা আলি সাইয়্যিদিনা। আসেন বাবাজি, আজকে যে চকের ঝাড়ু সিলাই আজকে আমরা হাজির হয়েছি এই চক গ্রামে। কত মানুষ এই মহল্লা থেকে চলে গেছে, কত গোরস্থানে কবরবাসী শুয়ে আছে, কিন্তু কারোর বাড়ির আঙিনায়, কারোর বাড়ির ময়দানে, বাড়ির সম্মুখে এরকম মানুষের আনাগোনা বা জমায়েত হয় কি? হয় না। কিন্তু আজকে ডাক্তার সাহেব হুজুরের বাড়ির আঙিনায় তাঁর প্রতিষ্ঠিত সেই মসজিদের পাশেই সমাগম হয়েছে বেশ কিছু মানুষের। কেন? তিনি যে ঘরে জন্ম নিয়েছিলেন সেই ঘরটাকে এত সুন্দরভাবে সাজিয়েছিলেন যে ঘরটা আজও কায়েম রয়ে গেছে। তার প্রমাণ আজকে আপনাদের উপস্থিতি হাজির, আপনাদের উপস্থিতি হাজির। এ থেকেই প্রমাণ হয় যে তিনি কেমন ঘর সাজিয়ে দিয়েছিলেন। দেখেন সব দাড়িওয়ালা, টুপিওয়ালা, নামাজি, মুসল্লি, পরহেজগার, বয়োজ্যেষ্ঠ, আধ বয়সী, জওয়ান, যুবক সব কাতারে কাতারে এসে বসেছে। বুঝতে পেরেছেন তিনি কেমন ব্যক্তি ছিলেন? তিনি খালি ওই ঘরে জন্ম নেন, তিনি তার জীবনটাকে সেভাবে গড়েছিলেন, যার কারণে তিনি দুনিয়া থেকে চলে গেছেন, কবরের মানুষ হয়ে গেছেন। কিন্তু কবরের মানুষ হয়েও আজকে ডাক্তার সাহেব হুজুর জিন্দা। সুবহানাল্লাহ। তার প্রমাণ আপনাদের উপস্থিতি হাজির। মরা মানুষ আজকে তার মহল্লায়, সেই চকেতে আজও সে বাদশাহী করে চলেছে, আজও ভুকিনি করে চলেছে। সুবহানাল্লাহ। তো বাবাজি, আজকে এই যে মাহফিল কায়েম হয়েছে, আপনারা সকলে খুশি না বেজার? সকলে খুশি? কারা কারা খুশি একটু হাত তুলুন তো। মাশাআল্লাহ, নারে তাকবীর। সকলে একসঙ্গে হবে না? নারে তাকবীর। আরো বলে নারে তাকবীর। মাশাআল্লাহ। তো যাই হোক, আপনারা সব হাত তুলে সকলে খুশি। আমরা তো বাহ্যিক খুশি এজহার করলাম, একটু আভ্যন্তরীণ খুশি দেখো। কেন এই দিনের যে ঘরে জন্ম নিয়েছি আমরা, এই দিনের দুটো দিক আছে, একটা বাহ্যিক আর একটা আভ্যন্তরীণ। এতক্ষণ ওয়াজ করছিলাম বাহ্যিক, জাহিরি, নামাজ, রোজা, লোককে দেখলে দেখা যায় যে লোকটা না খেয়ে না দিয়ে শুকিয়ে আছে, মানে রোজাদার। কি ভাই, তাই না? আর বাতিল কি করে জানেন? এই দুটো দিক আছে। তো আজকে যে আপনারা খুশি, সকলে হাত তুলে বললেন। আসেন তো বাবাজি, আজকে ডাক্তার সাহেব হুজুরের ইসারে সওয়াব এই যে চলছে, কায়েম আছে, আপনারা কি চান প্রত্যেক বছরের ওই মাহফিল হবে? সকলে চান? কারা কারা চান একটু হাত তুলুন তো। মাশাআল্লাহ। তো বাবাজি, একটা মাহফিল যদি, একটা ইজতেমা বলুন, একটা কনফারেন্স বলুন, একটা সেমিনার বলুন, আর সিম্পোজিয়াম বলুন, যাই বলুন না কেন, যখন কোনো কিছু আমরা করতে যাই তারা একটা খরচ খরচা আছে, কি তাই না? তো আজকে বলুন আল্লাহ বাস্তে আগামী বছর এই মাহফিলের জন্য হুজুরের এই মাহফিল কায়েম থাকবে আপনারা বলেছেন, আর আপনারাই প্রত্যেক বছরে দিয়ে থাকবেন। আগামী বছরের জন্য কে আছেন গুনাহগার? আমি মুজাদ্দিদ জামানের সেই নাতির সাহেবজাদা, নাতনির সাহেবজাদা, সিদ্দিক আকবরের বংশধর খালি নয়, সেই আপনাদের চিরপরিচিত শেখুল হাদিস ফিদায়ে রাসূল, সে আত্মামার সকলের ছেড়ে তাজ নয়নের মণি, মুজাদ্দিদ জামানের সর্ববয়োজ্যেষ্ঠ পৌত্র আল্লামা আলহাজ শাহ সুফি পীর মাওলানা মুহাম্মদ সেজুদ্দিন সিদ্দিকী হুজুরের জামাতা হিসাবে আমিও গুনাহগার, আপনাদের কাছে একটি আরজু পেশ করছি। কি আছেন বাবা, যে আগামী বছরের জন্য 1 বস্তা চাল দিবেন? বলুন, আগামী বছরের জন্য, এই বছর না, এবছর তো হয়ে গেছে, আগামী বছরের জন্য দিবেন। কাছে না থাকুক, ইন্নামাল আমালু বিন্নিয়াত ওয়া ইন্নামা লিকুল্লি ইমরিইন মা নাওয়া, ইলা আখির হাদিস। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আল্লাহ রাসূল বলেন, প্রত্যেকটা কাজ সফলতা নির্ভর করছে তার উদ্দেশ্য, লক্ষ্যের উপর। উদ্দেশ্য যদি ঠিক হয়, লক্ষ্য যদি ঠিক হয়, আল্লাহ তাকে কামিয়াবি দেবে। তো বলুন, নিয়ত করুন। আল্লাহ কত বড় দয়াবান, মেহেরবান। আল্লাহ বলছেন, আমি দাতা দেনেওয়ালা, তুমি নিয়ত করো বান্দা, আমি তোমাকে দেবো। বলুন না
যদি এই ঈমান আমাদের থাকে তাহলে এত চিন্তা কিসের? মাশাআল্লাহ। কি নাম? আমিরুল আলম বাবাজি আমার, তিনি এক বস্তা চাল, জোরে বলুন না, যে ও 500 টাকা নগদ, জোরে বলুন মারহাবা। একটু জোরে বলবেন না মারহাবা? একটু গলা মিলে একসঙ্গে বলুন না মারহাবা। নারে তাকবীর, নারে তাকবীর। আমিরুল আলম ভাই সাহেব জোরে বলুন জিন্দাবাদ। আল্লাহ ভাই প্রাণকে কবুল করেন, আল্লাহ হালাল রোজগার করেন, আল্লাহ আসমানি বালা দুনিয়া বালা সমস্ত বালা মুসিবত থেকে আল্লাহ হেফাজত করেন। আল্লাহ ভাই কেমন আরো বেশি বেশি দান করে তৌফিক দেন। আল্লাহ যে নিয়ত নিয়ে দান করবেন, নিয়ত করেছেন, আল্লাহ তার নিয়তকে পুরা করেন। সকলে বলুন আমিন। নারে তাকবীর। আর কি আছেন বাবাজি? আমাদের আলম বাবাজি, ওনার মাশাআল্লাহ আরমান সরকার শিয়াখালা এক বস্তা চাল, জোরে বলুন না মারহাবা। এটা জোরে বলবেন না মারহাবা? আরে গলা মিলে একসাথে সহজে জোরে সরে বলুন মারহাবা। নারে তাকবীর। আরমান ভাই সাহেব জোরে বলুন জিন্দাবাদ। আল্লাহ ভাই প্রাণকে কবুল করেন, আল্লাহ হালাল রোজগার বরকত নিয়ত করেন, আল্লাহ ছেলেকে উচ্চ শিক্ষায় শিক্ষিত করেন, আল্লাহ দ্বীন ইসলামের খাদেম করেন। আল্লাহ যে নিয়ত নিয়ে আমার ভাই দান করবেন নিয়ত করেছেন, আল্লাহ তার নিয়তকে পুরা করেন। সকলে বলুন আমিন। নারে তাকবীর। গবাটা কত? শেখ গোলাম মোস্তফা ভাই 1000 টাকা, জোরে বলুন মারহাবা। গবাটি বাড়ি, জোরে বলুন না মারহাবা। শেখ গোলাম মোস্তফা ভাই সাহেব জোরে বলুন জিন্দাবাদ। সকলে কলম মিলে বলুন না জিন্দাবাদ। নারে তাকবীর, নারে তাকবীর। আল্লাহ ভাই গোলাম মোস্তফা ভাই আল্লাহ হায়াত দারাজ করেন, আল্লাহ হালাল রোজগারে বরকত নিয়ত করেন, আল্লাহ আসমানি ওয়ালা দুনিয়া ওয়ালা সমস্ত বালা মুসিবত থেকে হেফাজত করেন। আল্লাহ যে নিয়ত নিয়ে তিনি দান করবেন নিয়ত করেছেন, আল্লাহ তার নিয়তকে পুরা করেন। সকলে বলুন আমিন। নারে তাকবীর। মাশাআল্লাহ। কি নাম? মাশাআল্লাহ। চকে বাড়ি ডাক্তার সাহেব হুজুরের প্রতিবেশী, বুঝতে পারছেন? 1500 টাকা, বলুন মারহাবা। এটা জোরে বলবেন না মারহাবা? গলা মিলিয়ে একসঙ্গে বলুন না মারহাবা। নারে তাকবীর, নারে তাকবীর। আল্লাহ গোলাম মোস্তফা ভাই আল্লাহ হায়াত কিসমত দারাজ করেন, আল্লাহ হালাল সাইফুল ভাই আল্লাহ হায়াত কিসমত দারাজ করেন, আল্লাহ হালাল রোজগারে বরকত নিয়ত করেন, আল্লাহ আসমানি বালা দুনিয়া বালা সমস্ত বালা মুসিবত থেকে হেফাজত করেন। আল্লাহ আরো বেশি বেশি সাইফুল ভাইকে দান করে তৌফিক দেন। আল্লাহ যে নিয়ত নিয়ে সাইফুল ভাই নিয়ত করেছেন, আল্লাহ তার নিয়তকে পুরা করেন। সকলে বলুন আমিন। নারে তাকবীর। শেখ আব্বাস ভাই চকে বাড়ি, চকে বাড়ি 500 টাকা, জোরে বলুন মারহাবা। এটা জোরে বলুন না মারহাবা। নারে তাকবীর, নারে তাকবীর। আব্বাস ভাই সাহেব জোরে বলুন জিন্দাবাদ। আব্বাস ভাই সাহেব জোরে বলুন জিন্দাবাদ। নারে তাকবীর। আল্লাহ ভাই দানকে কবুল করেন, আল্লাহ আব্বাস ভাইয়ের হায়াত কিসমত দারাজ করেন, আল্লাহ আসমানি বালা দুনিয়া বালা সমস্ত বালা মুসিবত থেকে আল্লাহ হেফাজত করেন, আল্লাহ আরো বেশি বেশি দান করার তৌফিক দেন। আল্লাহ যে নিয়ত নিয়ে আব্বাস ভাই দান করবেন নিয়ত করেছেন, আল্লাহ তার নিয়তকে পুরা করেন। সকলে বলুন আমিন। নারে তাকবীর। আর কি আছেন বাবাজি? আল্লাহ রাস্তা বলে মাশাআল্লাহ। শেখ আব্দুল গনি বাবাজি আমার চকে বাড়ি এক বস্তা চাউল, জোরে বলুন না মারহাবা। এটা জোরে বলবেন না মারহাবা? সহযোগিতা করেন, যে জোরে বলুন না ছেলে করে জন্মে যান হাবা। নারে তাকবীর, নারে তাকবীর। আল্লাহ ভাইয়ের নামকে কবুল করেন, আল্লাহ আব্দুল গনি ভাইয়ের হায়াত কিসমত দারাজ করেন, আল্লাহ সৈয়দকে ইনায়েত করেন, আল্লাহ আরো বেশি বেশি দান করার তৌফিক দেন। আল্লাহ তিনি যে নিয়ত দিয়ে দান করবেন নিয়ত করেছেন, আল্লাহ তার দানকে কবুল করেন। সকল বলুন আমিন। নারে তাকবীর। আর কি আছেন বলেন? মাশাআল্লাহ। আমার এক জোয়ান যুবক, একটা বাচ্চা ভাই বাবাজি আমার শেখ আশিকুল ইসলাম, বাচ্চা ভাই ক্যাশ 200 টাকা, জোরে বলুন না মারহাবা। এটা জোরে বলবেন না মারহাবা। নারে তাকবীর। আশিকুল ইসলাম জোরে বলুন জিন্দাবাদ। আল্লাহ দানকে কবুল করেন, আল্লাহ ছেলেকে উচ্চ শিক্ষায় শিক্ষিত করেন, আল্লাহ আসমানি বালা আসমানি বিমান থেকে আল্লাহ হেফাজত করেন, আল্লাহ তাকে দ্বীন ইসলামের খাদিম করেন। সকলে বলুন আমিন। নারে তাকবীর। আর কি আছেন বলেন? এক বস্তা চাল কি 90 টাকা, 2000, 3000, 5000, যার যেমন হয়, গরিবের গরিব। আচ্ছা আচ্ছা, মেডিকেলে ভর্তি আছে আমার ভাই, ভাইয়ের
সুস্থতার বাতিয়ার ভাই, সুস্থতার উদ্দেশ্যে তিনি কিছু টাকা দান করলেন। জোরে বলুন মারহাবা, এটা জোরে বলবেন না মারহাবা? নারে তাকবীর। আল্লাহ তার ভাইকে সাফাই বলে নিয়ত করেন, আল্লাহ হায়াতকে দারাজ করেন, আল্লাহ বিমানকে সাফা দূর করেন। সকলে বলুন আমিন। নারে তাকবীর। আর কি আছে বলেন? এক বস্তা চাল কি এক বস্তা আলু, এরকম ফসল আদির মধ্যে যদি কেউ দিতে চান যে আমি এক বস্তা আলু দেবো, কি আমি 2000 টাকা দেবো, কি 5000 টাকা এককালীন দেবো, এরকম বলতে পারেন, নাম লেখাতে পারেন। যার যেমন গরিবের গরিব। বাবাজি জোরাবুরি নয়, প্রত্যেক বছরই আপনারা দিয়ে থাকেন। আসেন, গুনাহগার মুজাদ্দিদ জামানের দরবার থেকে এসেছি, আল্লাহ দরবারে হাত তুলব। কি আছেন বলেন? আল্লাহ বস্তা এক বস্তা চাল, কি বলুন 3000 টাকা কি আছেন দেবেন? 3 জন ব্যক্তি কি আছেন বাবাজি 3000 টাকা করে দেবেন? বলেন বেশি নয়, 3000 টাকা। 1000 টাকা নিয়ে বাজারে গেলে ভাঙালে আর কিছু খুঁজে পাওয়া যায় না। বর্তমান জামানা কত টাকা কত দিকে চলে যাচ্ছে। হ্যাঁ, দান করলে কমে না, দান করলে আল্লাহ বাড়িয়ে দেয়। হাদিস পাকে এসেছে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, বান্দা যখন দান করে আমি আল্লাহ তার মালেতে আমি বরকত দিয়ে দিই। জোরে বলুন সুবহানাল্লাহ। আসেন না বাবাজি, আল্লাহর রাস্তায় কি আছে? 3 ব্যক্তি এরকম কি আছেন যে আমি 3000 টাকা দেবো? বলে এককালে 3000 টাকা, কি 3000 টাকার চাল আমি দেবো বা 3000 টাকার আলু দেবো, এরকম ফসলাদির মধ্যে হলো বলতে পারে। বলুন আল্লাহর রাস্তায় কি আছেন? একজন ভাই বলেন আল্লাহর রাস্তায় বলবেন। আর যারা নাম লিখাচ্ছেন এক বস্তা চাল কি 2000 টাকা কি 1000 টাকা 1500 টাকা, আপনার নাম লিখাতে পারেন। তাড়াতাড়ি করুন, দেরি করবেন না। দোয়া হবে, ভাইজান আসবেন, এসে গিয়েছেন, আপনাদের খেদমতে আসবেন, দোয়া হবে। সকলে আসেন, তাড়াতাড়ি করবেন, দেরি করবেন না। প্রত্যেক বছরই আপনারা দিয়ে থাকেন। ছোট দাদা যখন হুজুর থেকে বলতেন, বাবা মেকি কাজে দেরি কেন, চিনি খেতে গালে ব্যথা। হ্যাঁ, আপনার এখানে ব্যাংকে রাখবেন, বাড়িতে রাখবেন জমা, সব খেয়ে নেবেন, ভাগাভাগি করে নেবে। অনেকসানরা কেউ দেবে না, নিজের কাজ নিজে করে যাবে। শাহরুখ ভাই কত? শাহরুখ ভাই সাহেব 1000 টাকা। জোরে বলুন না মারহাবা, এটা জোরে বলবেন না মারহাবা। আরে গলা মিলে একসঙ্গে বলা যাবে না মারহাবা? নারে তাকবীর, নারে তাকবীর। শাহরুখ ভাই সাহেব জোরে বলুন জিন্দাবাদ। আল্লাহ ভাইয়ের দানকে কবুল করেন, আল্লাহ হালাল রোজগারে বরকত দান করেন, আল্লাহ আসমানি বালা দুনিয়া বালা সমস্ত বালা মুসিবত থেকে আল্লাহ হেফাজত করেন। আল্লাহ শাহরুখ ভাই যে নিয়ত নিয়ে দান করেছেন, আল্লাহ তার নিয়তকে পুরা করেন। সকল বলুন আমিন। কি নাম? কি নাম বাবাজি? শেখ নাসিরউদ্দিন ভাই বাবাজি। আচ্ছা, উনি নাম বলতে যাচ্ছেন না। আচ্ছা ঠিক আছে। কত? মাশাআল্লাহ, এক বস্তা চাল। জোরে বলুন না মারহাবা, এটা জোরে বলবেন না মারহাবা। নারে তাকবীর, নারে তাকবীর। দাতাগণ বলুন জিন্দাবাদ, দাতাগণ নারে তাকবীর। আল্লাহ ভাই দানকে কবুল করেন, আল্লাহ হালাল রোজগার বরকত দান করেন, আল্লাহ ভাইয়ের হায়াতকে দারাজ করেন, আল্লাহ সেহতে বলে নিয়ত করেন, আল্লাহ যে নিয়ত নিয়ে আমার ভাই দান করছেন তার নিয়তকে আল্লাহ পুরা করেন। সকল বলুন আমিন। নারে তাকবীর। আর কি আছেন বাবাজি? এই ভাইদের সঙ্গী হবে, তাদের করুন, দেরি করবেন না। হ্যাঁ, যারা নাম লিখাতে চান তাদের নাম লিখে দিন, দেরি করবেন না। কি আছেন বাবাজি? আসেন। 3000 টাকা কিংবা এক বস্তা চাউল, 40 কেজি কি 60 কেজি চাল, বলুন কি আছে? আল্লাহ রাস্তায় 1 মণ চাল দেবো আমি, কি 1 মণ আলু দেবো। কি আছেন বাবাজি? তাড়াতাড়ি করুন, দেরি করবেন না। 26 কেজি বস্তা চাল হয়, আবার 40 কেজি বস্তা হয়, আবার 60 কেজিরও বস্তা হয়। যেটা দিতে চান তাড়াতাড়ি করুন, দেরি করবেন না। আপনাদের দেওয়ার পর বাধাও লাগে। সৈয়দ নাসির আলী, সৈয়দ নাসির আলী নগদ 500 টাকা। জোরে বলবেন মারহাবা, একটু জোরে বলবেন না মারহাবা। নারে তাকবীর, নারে তাকবীর। আজকে এত সব যুবক ভাইয়েরা রয়েছে, বয়োজ্যেষ্ঠ মুরব্বী রয়েছে, থেকে বাচ্চা ছেলে 500 টাকা নিয়ে উঠে এসেছে। থাকতে পারে না ডাক্তার শহীদুল মহব্বতে, দিনের মহব্বতে, ইসলামের মহব্বতে, আল্লাহ রসুলের মহব্বতে বাচ্চা ছুটে এসেছে 500 টাকা। যদি বলুন না মারহাবা, একটু জোরে সোরে হবে না মারহাবা। নারে তাকবীর। আল্লাহ দানকে কবুল করেন, আল্লাহ হালাল রোজগার বরকত দান করেন, আল্লাহ আসমানি বালা দুনিয়া বালা সমস্ত বালা মুসিবত থেকে আল্লাহ হেফাজত করেন। আল্লাহ আপনার বান্দা থাকতে পারে নাই,
বাচ্চার হাতে আল্লাহ 500 টাকা দিয়ে পাঠিয়েছে, আল্লাহ তার হায়াতকে দারাজ করবেন, তাকে উচ্চশিক্ষায় শিক্ষিত করবেন, আল্লাহ দিন ইসলামের খাদেম করবেন। আল্লাহ যে নিয়ত দিয়ে দান করেছেন নিয়তকে পুরা করবেন। সকলে বলেন আমিন। নারে তাকবীর, মাশাআল্লাহ। শেখ ইব্রাহিম ভাই সাহেব, আচ্ছা আচ্ছা, কত চকে আমার এক ভাই 500 টাকা, জোরে বলুন মারহাবা, একটু জোরে বলুন না মারহাবা, আরে দিতে হচ্ছে না, একটু সহযোগিতা করুন না মারহাবা, জোরে বলুন মারহাবা। নারে তাকবীর, নারে তাকবীর। আল্লাহ ভাইয়ের দানকে কবুল করেন, আল্লাহ হায়াতকে দারাজ করেন, আল্লাহ হালাল রোজগারে বরকত দান করেন, আল্লাহ আসমানি বেলা দুনিয়া বেলা সমস্ত বালা মুসিবত থেকে আল্লাহ হেফাজত করেন। আল্লাহ যে নিয়ে নিয়ে দান করেছেন আল্লাহ নিয়তকে পুরা করেন। সকলে বলুন আমিন। নারে তাকবীর। আর কি আছেন বাবাজি বলেন? 3000 টাকা দেওয়ার কেউ নেই? 3 জনের একজন কেউ হবে না? বাবাজি 3 জন বলেছে, বেজোর সংখ্যা আল্লাহ মহব্বত করে, আল্লাহ পছন্দ করে, ওই জন্য 3 ব্যক্তি বলেছে। বাবাজি 3000 টাকা আল্লাহ রাস্তা, কত টাকা কত দিকে যাচ্ছে? আল্লাহর ওলি মহব্বতে এসেছে। কাল হাসরে মহাময়দানে যদি মহব্বতে যদি ইজহার আমরা প্রকাশ করতে পারি, আল্লাহ দরবারে এতগুলো মানুষ সাক্ষী খালি নয়, আমার আল্লাহ সাক্ষী থাকবে হাসরের ময়দানে, একসঙ্গে আল্লাহ হাসর করবে। আসেন না, কে আছেন বাবাজি আল্লাহ রাস্তা? এক ব্যক্তি বলুন কি আছে? আল্লাহ রাস্তা দিবে। আর কি আছে? ভাইদের সঙ্গী সাথী হবে, 1 বস্তা চাউল কি 1 বস্তা আলু। মাশাআল্লাহ, এই হরিপাল হুগলি জেলায় তো আলু চাষ ভালোই হয়। কি আছেন বাবাজি বলুন না, যে আগামী বছর, এই বছরের জন্য বলছে, এখন 1টা বছর সময় আছে। হযরত আমরা দান চাইলে সব এদিকে দিকে লাগাই, আর রাসূলের পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দান চাইলে কাতারে কাতারে সব সাহাবা বসে আছে। হযরত রাসূলের পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দান চেয়েছেন, আবু বকর সিদ্দিক, হযরত ওমর, হযরত উসমান, হযরত আলী, হযরত তালহা, হযরত আব্দুর রহমান বিন আওফ, কাতারে কাতারে সাহাবা সব বাড়িতে ছুটতে লাগলেন। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, এ আমার সাময়িক নামেরা, এ আমার ফলোয়ারেরা, আমি রাসূলুল্লাহ তোমাদের নিকটে দান চাচ্ছি, কে কোথায় আছো আমাকে দান দাও। সঙ্গে সঙ্গে হযরত ওমর ফারুক বাড়ি থেকে আসলেন, রাসূলুল্লাহ দেখে বললেন, ওমর তুমি আমার জন্য কি নিয়ে এসেছো? আমি রাসূলুল্লাহ দান চেয়েছি। আমার রাসূলুল্লাহ মুখের দিকে তাকিয়ে হযরত ওমর বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুরে যতগুলো সওয়ারি, যতগুলো দাঁড়িয়ে আছে, এই পিঠের যত মাল আছে, ইয়া রাসূলুল্লাহ সমস্ত মাল আমি আল্লাহর রাস্তায় আপনার হাতে তুলে দিলাম। হযরত আবু বকর আসছে, পিঠে একটা বস্তা নিয়ে ওমর ফারুক আসছে, ভাই আবু বকর আপনাকে আজকে আমি হারিয়ে দিলাম, দানের দিক থেকে আমি ওমর, আজকে আপনার থেকে আমি নিয়ে গেলাম। হযরত আবু বকর আসেন, রাসূলুল্লাহ বলেন, ও আবু বকর আমি রাসূলুল্লাহ দান চেয়েছি, তুমি কি আমার জন্য নিয়ে এসেছো? বলে, ইয়া রাসূলুল্লাহ আমার ঘরে, আমি আবু বকর আমার ঘরে যা কিছু ছিল আপনার দরবারে হাজির করলাম। বস্তাখানা ঢেলে দেয়, দেখা যায় শুরু থেকে শুরু পর্যন্ত আবু বকর কিছুই বাদ দেন নাই। রাসূলুল্লাহ বলেন, ও আবু বকর তোমার ঘরেতে তোমার বিবি ছেলে, তোমার আহলে আয়ালদের জন্য তুমি কি রেখে এসেছো? বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ আমার ঘরেতে আমার আল্লাহ এবং আল্লাহর রাসূলকে রেখে এসেছি। আমার ঘরে আমার আল্লাহ আল্লাহ রাসূলকে রেখে এসেছি। হযরত ওমর ছটফট করে কাঁদছে, ভাই আবু বকর আজকে আপনার কাছে আমি হেরে গেলাম, আমি কি মাল আনলাম আর আপনি কি মাল এনেছেন? জোরে বলুন সুবহানাল্লাহ। আর আপনারা চিন্তা করছেন, সাহাবায়ে কেরামদের মধ্যে কম্পিটিশন শুরু হয়ে যেত, আর আমরা আল্লাহ দিয়েছেন তাও আমরা করছি। বাবাজি আজকে এই যে মেহমানদারি হবে, আজকে এটাও একটা খেদমতে খাল, আজকে আপনাদের দাওয়াত দেওয়া হয়েছে, আপনাদেরকে খানা খানো হবে, খেদমতে খাল, এটাও একটা মানব সেবা। জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে সকলকে খানা খাওয়ানো হবে, বুঝতে পারছেন? যারাই আজকে ডাক্তার সাহেবদের মাহফিলে এসেছে, এই কত বড় নেকি সওয়াব, আল্লাহ আমাদের নসিব করেছে। আসেন না বাবাজি, কে আছেন আল্লাহ রাস্তায় 2000 টাকা? কে আছেন আল্লাহ রাস্তায় দেবেন 2000 টাকা? বলে এখনই দিতে হবে না, একজন বলুন না। এতগুলো মানুষ বাবাজি ব্যাংকে রাখবেন, বাড়িতে রাখবেন, নিঃশ্বাসে বিশ্বাস নাই, চোখ বন্ধ করবেন, যখনই নিঃশ্বাসটা বন্ধ হয়ে যাবে আর আপনার বলে কিছু থাকবে না, সব অরেসানরা
যারা এরেস পানেওয়ালা সব ভাগাভাগি করে নিয়ে চলে যাবে, আপনার বলে কিছু থাকবে না। বর্তমান জামানা যা হয়েছে, এই ডাক্তার সাহেবের হুজুরের ইশারে সব হচ্ছে, আপনার হবে কিনা সন্দেহ। যা ফতোয়া চলছে বলছে মরাগুলো ভাষায় আবার ইশারে সব কি বুঝতে ফেলবে। অতএব নিজের কাজ নিজে করে যান। সব বিবি ছেলেকে খাইয়ে দেবেন না, ও কাজ জন্য রাখছে, চোখ বন্ধ করলে আমার আমার আর আমার থাকবে না, সব বড় হয়ে যাবে। নিজের কাজ নিজে করে যান। এই যা খাতায় দিচ্ছেন, এই জমা দিচ্ছেন, কবরে দেওয়ার সাথে সাথে খালি নয়, দুনিয়ার জমিনেই আল্লাহ বলছেন দান করবে বান্দা, আমি সঙ্গে সঙ্গে তাকে আমি আল্লাহ দিতে থাকবে। মান মাস আপনি হাজাতে নিয়ে আঁকিয়ে ওই দান দেওয়ার কত পরিমাণ কি ধরনের সব আল্লাহ দিবে। আল্লাহ বলছেন মান মাস আপনি হাজাতে নিয়ে আঁকিয়ে কানা খাইরান লাহু মিন ইতিকাফে 10 সিনিনা। হাদিস শরীফ আল্লাহ রাসূল বলেন যখন কোনো বান্দার সাহায্য সহযোগিতা মিলিত হয়ে যায়, আমার আল্লাহ পাক স্বয়ং তার সাহায্য সহযোগিতা আল্লাহ খালি নিয়োজিত হন না, তার নামে বলে আল্লাহ পাক ওই একটা বান্দার সাহায্য করার জন্য তার নামে আমলে 10 বছর ইতিকাফ করার সওয়াব আল্লাহ দিয়ে থাকে। জোরে বলবেন না? সকলে জোরে বলবেন না? সুবহানাল্লাহ। হ্যাঁ, আজকে নেকি কাজে চিনি খেতে, নেকি কাজে দেরি করে চিনি খেতে গালে ব্যথা। হুজুর কেবলা এমনি বলতেন, ছোট দাদাজন হুজুর পীর কেবলা। এই দেখেন হাদিস শরীফ, আপনি একটাই ইতিকাফ করবেন রমজানে, আপনার থেকে হাদিস পাকে এসেছে ওই ইতিকাফকারী ওয়ালা থেকে জাহান্নাম 10 খন্ড পরিমাণ দূরে সরে যায়। 10 খন্ড দূরে সরে যায়। এক একটা খন্ড গর্তের পরিমাণ কেমন, মুহাদ্দিসিনে কেরামরা ব্যাখ্যা করছেন হাদিসে, যে আসমান যেখান থেকে শুরু হয়েছে আর যেখানে শেষ হচ্ছে, ওই পুরোটা ধরার পরে পুরো আসমানটা ধরে যদি অর্ধেক করা যায়, অর্ধেক আসমান যেখান থেকে শুরু হচ্ছে ডান দিক আর বাঁ দিক যে কোনো দিক থেকে অর্ধেক ধরুন, ওই অর্ধেক আসমান যতটা দূরত্ব ততটা পরিমাণ এক একটা গর্ত খন্ড, ওই রকম 10 খন্ড পরিমাণ জাহান্নাম একটাই ইতিকাফ করলে দূরে সরে যায়। আর আপনার নামে বলে আল্লাহ 10 বছরে ইতিকাফ করার সওয়াব, তাহলে কত খন্ড জাহান্নাম আপনার কাছে দূর হয়ে যাবে, আপনি জান্নাতি হয়ে গেলেন। দূরে বলুন সুবহানাল্লাহ। আফসোস, কিন্তু আমরা চিন্তা করছি, কিসের আছে চিন্তা? দেখবেন ভাই, খেলানেওয়ালার মালিককে সকলে জোরে বলুন তো, দেনেওয়ালার মালিককে, পেহনানেওয়ালার মালিককে, সব বলছে আল্লাহ। কিন্তু যদি সব আল্লাহ হয় তাহলে মুখে কেন, একটু অন্তর থেকে বলুন না, দিবেন তো আল্লাহ, একটু নিয়ত করুন না। হ্যাঁ, মাশাআল্লাহ বাবা। আচ্ছা আচ্ছা, শামসার মল্লিক, গুড়বাগান, প্রসাদপুর। বাবাজি আমার 500 টাকা জোরে বলুন মারহাবা, একটু জোরে বলুন না মারহাবা। নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। আল্লাহ ভাইদের দানকে কবুল করেন, আল্লাহ হালাল রুজিতে বরকত দান করেন, আল্লাহ আসমানি ওয়ালা দুনিয়ার ওয়ালা সমস্ত বালা মুসিবত থেকে আল্লাহ হেফাজত করেন। আল্লাহ ভাই আমার যে নিয়ত নিয়ে দান করবেন, নিয়ত করেছেন, আল্লাহ তার নিয়তকে পুরা করেন। সকলে বলুন আমিন। আচ্ছা, 10 জন আশারায়ে মুবাশশারা সাহাবা ছিলেন। 10 জন রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জীবদ্দশায় যে সাহাবাদের জান্নাতের খুশখবরি দিয়েছিলেন, আপনারা সকলেই জানেন। এই 10 জন সাহাবা, তো বাবাজি কে আছেন? 10 ব্যক্তি 500 টাকা করে দিবেন। 10 জন কে আছেন বলবেন? আল্লাহর রাস্তায় তাড়াতাড়ি করুন, দেরি করবেন। 10 জন কে আছেন? 500 টাকা, এক একজন 500 টাকা, বেশি বলি নাই, 500 টাকা বলেন। মাশাআল্লাহ। কি নাম? যে আবু হাজি আবুল কাসেম বাবাজি, বাগবাড়ি বাড়ি, 500 টাকা। জোরে বলুন না মারহাবা, এটা জোরে বলবেন না মারহাবা। নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। আল্লাহ বাবাজির দানকে কবুল করেন, আল্লাহ হালাল রুজিতে বরকত দান করেন, আল্লাহ হাজি সাহেবের আল্লাহ হায়াতকে সুন্দরাজ করেন। আল্লাহ যে নিয়ত নিয়ে দান করবেন, নিয়ত করেছেন, আল্লাহ তার নিয়তকে পুরা করেন। সকলে বলুন আমিন। ডাক্তার সাহেব হুজুরের বড় মহব্বতের মানুষ ছিলেন আমাদের হাজি সাহেব। আজকে আছেন বাবাজি আবুল কাসেম হাজি সাহেব ভাই, তিনি সঙ্গী সাথী হবেন। যদি কাছে নগদ থেকে আলহামদুলিল্লাহ, যদি কাছে না থাকে নাম লিখান। 500, যদি 1000 দিতে চান তাও দিতে পারেন, যেটা আপনাদের ইচ্ছা যায়। 10 জন বলেছি, একজন হয়েছে। মাশাআল্লাহ।
আরেক বাবাজি কি নাম? শেখ আবু বকর ভাই চকের 500 টাকা তিনি নগদ। জোরে বলুন না মারহাবা, একটু জোরে বলবেন না মারহাবা। নারে তাকবীর, নারে তাকবীর। আল্লাহ ভাই তাকে কবুল করেন। আল্লাহ আবু বকর ভাই আল্লাহ হালাল রোজগারে বরকত ইনায়াত করেন। আল্লাহ আসমানি বালা দুনিয়ায় বালা সমস্ত বালা মুসিবত থেকে আল্লাহ হেফাজত করেন। আল্লাহ যে নিয়ত নিয়ে দান করেছে আল্লাহ তার নিয়ত নিয়ে পুরা করেন। আল্লাহ আরো বেশি বেশি দান করার তৌফিক দান সকলে বলে আমিন। নারে তাকবীর। দুজন হয়ে গেছে, আর কি আছেন বাবাজি? আর বেশি নাই, 8 জন বাকি আছে। কি আছেন? ভাইদের সঙ্গে হবে 500 টাকা। 10 জন বলেছে, তার মধ্যে 2 জন হয়ে গেছে। কে আছেন বাবাজি? 500 টাকা। দেরি করবেন না, তাড়াতাড়ি বলুন। যদি বলেন 1 বস্তা চাল দেবো তাও বলতে পারে, কি 1 বস্তা আলু দেবো তাও বলতে পারে, যদি টাকা না দেন ফসলাদি থেকেও বলতে পারে। কে আছেন? মাশাআল্লাহ, আল্লাহ রাস্তায় আসেন, তাড়াতাড়ি করবেন, দেরি করবেন না। তাহের আলী, ওষাদপুর তাহের আলী বাবাজি 500 টাকা নগদ। জোরে বলুন না মারহাবা, একটু জোরে বলবেন না মারহাবা। নারে তাকবীর, নারে তাকবীর। তাহের আলী ভাই সাহেব জোরে বলুন জিন্দাবাদ। আল্লাহ দানকে কবুল করেন, আল্লাহ হালাল রোজগারে বরকত ইনায়াত করেন, আল্লাহ তার বারে হায়াত কিসমত দারাজ করেন, আল্লাহ আরো বেশি বেশি দান করার তৌফিক দান। আল্লাহ যে নিয়ত নিয়ে দান করছেন আল্লাহ তার নিয়তকে পুরা করেন, সকলে বলুন আমিন। নারে তাকবীর। মাশাআল্লাহ। শেখ আব্দুল মহিদ মল্লিক বাবাজি আমার ডাক্তার সাহেব বড় মোহাম্মদের মানুষ, থাকতে পারেন নাই। 1 বস্তা আলু। জোরে বলুন মারহাবা। নারে তাকবীর, নারে তাকবীর। আল্লাহ ভাইয়ের দান কবুল করেন, আল্লাহ হালাল রোজগারে বরকত ইনায়াত করেন, আল্লাহ চার সাবাদের সাথে বরকত ইনায়াত করেন, সকল বলুন আমিন। নারে তাকবীর। এটা জোরে সরে নারে তাকবীর। সিলসিলায়ে ফুরফুরা শরীফ, সিলসিলায়ে ফুরফুরা শরীফ আওলাদে মুজাদ্দিদ জামান জনাব পীর মাওলানা মোহাম্মদ ইমরান বিন সিদ্দিকী ভাই সাহেব। নারে তাকবীর। বাবাজি আপনারা যারা বাকি থাকলেন নামগুলো আপনারা সাথে লিখে দেবেন। ভাইজান আসছেন আপনাদের খেদমতে, আমি খেদমত থেকে বিদায় নিচ্ছি। দরুদ শরীফ। আল্লাহুম্মা